আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা কোয়েশ্চেন নিয়ে কথাবার্তা বলবো, যেটা হচ্ছে আজকে পরীক্ষায় আমরা দিয়েছিলাম। তো এই কোয়েশ্চেনটা একটু বেসিক নির্ভর, যদিও এটা আমাদের বইয়ে ছিল না, ডিরেক্টলি ছিল না আর কি। তো আমরা এটা একটু আলোচনা করি। সহজ কোয়েশ্চেন, বুঝলে আনসার করা যায়। তো এখানে বলা হচ্ছে দুটি বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক টানা যায়। ঠিক আছে, ধরো এখানে একটা কথা মিসিং আছে, সেটা হচ্ছে কয়টি সাধারণ স্পর্শক টানা যায়। ঠিক আছে, তো আমরা দেখো দুটি বৃত্ত কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় সেটা ডিপেন্ড করে হচ্ছে বৃত্তগুলো কিরকম। ওকে, ধরো এই একটা বৃত্ত। হ্যাঁ, এটাকে আমরা আহ, ধরো এটাকে আমরা হলুদ কালার দিই। এখানে আরেকটা বৃত্ত আমি আঁকি। ওকে, ধরো এটাকে আমি ধরো সবুজ কালার দিই। ঠিক আছে, তো এইখানে দেখো একটা বৃত্ত কিন্তু আরেকটা বৃত্তের ভেতরে আছে, কিন্তু একটা আরেকটাকে টাচ করে নাই, ভেতরে থেকেও টাচ করে নাই। এখন তুমি চাইলে এখানে কিন্তু কোনো স্পর্শক তুমি টানতে পারবা না। ধরো আমি যদি এখানে স্পর্শক টানার চেষ্টা করি, ধরো এই যে এটা কিন্তু এই ভেতরের বৃত্তটার স্পর্শক হচ্ছে, কিন্তু বাইরের বৃত্তটা কি হয়ে যাচ্ছে, ছেদক হয়ে যাচ্ছে, কারণ এই রেখাটা দুটা বিন্দুতে টাচ করতেছে বাইরের বৃত্তটার। ওকে, তো সেক্ষেত্রে তুমি চাইলেও, তুমি যেভাবেই চাও না কেন, তুমি কখনো এখানে স্পর্শক টানতে পারবা না। ঠিক আছে, তাহলে যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভেতরে থাকে এবং একজন আরেকজনকে যদি টাচ না করে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো স্পর্শক টানতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হবে শূন্য। এখন আহ আমরা একটু এই ভেতরের বৃত্তটাকে আমরা একটু বাইরের বৃত্তটার সাথে টাচ করাবো। ধরো এই একটা বৃত্ত, এটা হচ্ছে সেই হলুদ বৃত্তটা। আরেকটা বৃত্ত আমরা নিই, ধরো এইখানে ধরো এই যে আরেকটা বৃত্ত নিলাম। ঠিক আছে, এটা ধরো আমরা সবুজ বৃত্ত নিচ্ছি। এখন দেখো একজন আরেকজনের ভেতরে থেকে কিন্তু টাচ করতেছে। তো সেক্ষেত্রে তুমি এখানে হচ্ছে এই যে এরকম একটা স্পর্শক তুমি টানতে পারবা, যেটা দুটা বৃত্তেরই সাধারণ স্পর্শক হবে। তাহলে যদি একটা বৃত্তের ভেতরে যদি আরেকটা বৃত্ত থাকে এবং দুটো বৃত্তই যদি কোনো একটা পয়েন্টে যদি টাচ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক টানতে পারবো? সেক্ষেত্রে আমরা একটি স্পর্শক টানতে পারবো। কয়টা স্পর্শক টানতে পারবো আমরা? একটি স্পর্শক টানতে পারবো। ঠিক আছে, তাহলে কয়টি? আমরা একটি স্পর্শক টানতে পারবো। আবার আরেকটা কেস দেখো, যে দুটা বৃত্ত, এখানে আমরা আবার নিই, সেম কেস আবার নিই। আহ ধরো এই যে এই একটা বৃত্ত। হুম, তাহলে ধরো এখানে আরেকটা বৃত্ত নিয়ে আমরা দেখো, এবার কিন্তু এই বৃত্ত দুটো কিন্তু বাইরের থেকে একে অপরকে স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে তুমি এইখানে হচ্ছে এইখানে একটা স্পর্শক টানতে পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এখানে একটা স্পর্শক টানতে পারবা, যে এইখানে একটা স্পর্শক টানতে পারবা। ঠিক আছে, আবার তুমি এইখানে একটা স্পর্শক টানতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে টোটাল স্পর্শক কয়টা হচ্ছে? তিনটা। এখন তুমি চাইলেও এখানে অন্য স্পর্শক তুমি টানতে পারবা না। ওকে, তাহলে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে যদি ভেতরে বাইরে থেকে যদি স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে কয়টা স্পর্শক টানা যাবে? সেক্ষেত্রে তিনটি স্পর্শক টানা যাবে। ওকে, এখন আরেকটা কেস দেখি, যে ধরো আহ এইখানে আমরা, হ্যাঁ এটা আরেকটু ধরো ছোট করি, অথবা পরের পেজে যাই। ধরো এই একটা বৃত্ত, ধরো এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত। এখন দেখো বাইরে থেকে কিন্তু একজন আরেকজনকে টাচ করে নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক টানতে পারবো? দেখো এই যে এভাবে একটা স্পর্শক টানা যাবে, হুম, এভাবে একটা স্পর্শক টানতে পারবো আমরা। তারপরে হচ্ছে হুম, তারপর হচ্ছে এভাবে একটা আমরা একটা স্পর্শক টানতে পারবো, তাহলে কয়টা হইলো? দুইটা। তারপর এভাবে একটা স্পর্শক টানা যাবে। ওকে, তাহলে এভাবে একটা স্পর্শক আমরা কিন্তু টানতে পারবো। তারপরে এভাবে একটা স্পর্শক টানা যাবে। ওকে, তাহলে টোটাল কয়টা স্পর্শক হইলো? টোটাল চারটা স্পর্শক হইলো। এগুলি কিন্তু স্পর্শক হবে, তুমি যদি একটু পয়েন্ট পয়েন্ট করে করে যদি তুমি এদিকে বসাও, তাহলে স্পর্শক হবে। ওকে, তাহলে এখানে আমরা কয়টা স্পর্শক পাইলাম? চার। কয়টা স্পর্শক? চারটি। তাহলে দেখো প্রথমে আমরা, দেখো এই দুইটা বৃত্তকে বিভিন্ন পজিশনে রেখে আমরা প্রথমে শূন্যটা পাইলাম, এরপর একটি পাইলাম, এরপর তিনটি পাইলাম, এবং এই কেসের ক্ষেত্রে যখন একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে থাকে এবং একজন আরেকজনকে টাচ করে না, তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক পাইলাম? চারটা স্পর্শক পাইলাম। তাহলে যদি বলে দুটি বৃত্তে সর্বোচ্চ কতটি স্পর্শক টানা যায়, তাহলে আনসার কত হবে? আনসার হবে চার। আশা করি সবাই বুঝছো।
ধন্যবাদ সবাইকে।